এই আওয়াজ হয় না কে? ইনশাল্লাহ বাড়িতেও খাইছেন, ইনশাল্লাহ আমরা দাওয়াতও দিছি ইনশাল্লাহ। অল্প জোরে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। বসেন ইনশাল্লাহ। অনুগ্রহ করে যিনারা বাহিরে আছেন দয়া করে এই মঞ্চে উপস্থিত হবেন বলে আমি আশা রাখছি। আমাদের কুমুটির ভাইরা যিনারা আছেন অনুগ্রহ করে যিনারা বাহিরে আছে তাদেরকে আহ্বান জানাবেন এখানে আসার জন্য ইনশাল্লাহ। ইমরান ভাই, আনিসুর ভাই, আপনারা বাজারের ওদিক দিয়ে সবাইকে ইনশাল্লাহ দিকে দাগায় নিয়ে আসেন সবাই ইনশাল্লাহ। পরিবেশ এখন বসছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আগে আইসেন তো কোনো অসুবিধা তো হয় নাই? কোনো অসুবিধা তো হয় নাই? আরো জোরে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আরো জোরে নারায়ে তাকবীর। হাত উঠান, অল্প হাত উঠান, আঙ্গুর শক্তি শক্তি আছে তো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জি আচ্ছা, ওঠাউঠি তো করবেন না ইনশাল্লাহ? বসে থাকবেন তো সবাই? আচ্ছা, পিছনের দিকে কথা কয় না কে? আপনারা উঠবেন না তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ, ইনশাল্লাহ বসে থাকবেন ইনশাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون فقد قال النبي صلى الله عليه وسلم اتبع الميت ثلاثة ويرجع اثنان
يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى أمله أو كما قال النبي صلى الله عليه وسلم لا تقول الساعة حتى لا يقال في الأرض الله لا إله لا إله إلا الله لا إله জি চোখ বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আমার আপনার ইয়াকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই বিশাল ওয়াজ মেহফিলের সম্মানিত সবার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত জাতির মাতার মুকুট উলামায়ে হাজরাত, আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন মুফতি ফারুক আহমদ সাহেব দামাত বরকাতুম আলিয়া, মঞ্চে উপস্থিত মুরব্বিয়ানি ইজাম, যুবক বন্ধুরা, পর্দা নিশিন মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। এত লাহে করে সালামের জব দেন, খারাপ টারাপ পাইছেন নাকি আপনারা? তাহলে আবারও দেখি তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে মহান রব্বুল আলামিনের ভালোবাসায় আশিকে রাসূল হইয়া বিশ্ব নবীর মোহাব্বতে পাগল হইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় ঘরে বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী তাজদারে মদিনা সরকারে দু আলম তিনার প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, দূর থেকে মেহমান আসছে, আমাদের অঞ্চলের পরিবেশ দেখে যদি এরকম যে অনেক লোক বাজারে আসে, রাস্তায় আসে, আমাদের মঞ্চে নাই, মেহফিলে নাই, তারা হয়তো এই মেসেজটা বিভিন্ন জায়গায় চলে যাবে। আপনাদের দুয়ার বরকতে আশীর্বাদে যখন আমি কলকাতায় যাই, বেঙ্গলে যাই, করিমগঞ্জে যাই, বরপাটাও যাই, তখন অনেক লোক তিনারা সামনে আইনা হাজির করে দেয়। আর আজকে যখন ওনাদেরকে আমি আহ্বান জানাইছি, আমাদের অঞ্চলের লোক যিনারা আছেন যদি এখানে না আসেন, তারা বলবে যে লক্ষ্মীপুর নিদানপুরে গিয়েছিলাম, ওদিকের পরিবেশটা বেশি ভালো পাই নাই। এই কথা বলবে কি বলবে না? কথা কন, বলবে কি বলবে না? আচ্ছা, আমরা যে এখানে আওয়াজ দিতেছি, বাহিরে যারা আছে তাদের কানে আওয়াজ গেতেছি কিনা? গেতেছি কিনা? যদি রুমাল বাইন্দাও থাকে তাও কানের মধ্যে ঢুকতাইছে নাকি?
অবশ্যই যদি ঢুইকা থাকে অনুগ্রহ করিয়া এই মেহফিলে আসবেন। আমি আবারও বলতেছি, বাজারে ঘুরবেন না। এটা হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মেহফিল। কি মেহফিল? কথা কয় না, কি মেহফিল? জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মেহফিল, জান্নাতে যাওয়ার মেহফিল, নাকি কন? কথা কন ঠিক না নাই? আচ্ছা, ধর্ম সবার নামে আইসা যারা রাস্তায় ঘুরবো, আর যদি তারা বলে সকালে যে আমি ধর্মীয় জলসায় গেছিলাম, এই কথা কি তাদের মুখ থেকে মানাবো? মানাবো কি? কথা কয় না। একদিন দেখি একজন আর একজনকে গাল দিতেছে, আমি দেখতেছি একজন আর একজনকে গাল দিতেছে। এক বন্ধু আর একজনকে বলতেছে তরে ফল না কইরা ফালামু। তা আমি কিছু সময় পরে, যখন আমি ছিলাম তখন আমি কিছু না বলিয়া অল্প পরে বললাম যে এতদিন দেখলাম যে শব্দটা আপনি বলছেন, আমি এতদিন ওই জানি। আমি তাকে প্রতিবাদ না করে যে আপনি যে মুখ থেকে যে শব্দটা বলছেন, এই শব্দর কথাটা আমি ভালো করেই জানি। এই শব্দটা শুধুমাত্র কাপড়ের তলে থাকে, কিন্তু আজকে দেখলাম আপনার মুখে। সে আর ওখানে থাকতে পারবো কি? কথা বুঝছেন কি? মানে মুখ থেকে যখন ভাষা প্রকাশ্য করছে, তার প্রতিবাদ করার জন্য শব্দ কিছু ব্যবহার করলে যথেষ্ট। আমি বলছিলাম এতদিন তো শুনছি অন্য জায়গায় থাকে, আজকে দেখি যে আপনার মুখে। সাইলেন্ট। তদ্রূপ ধর্মীয় জলসার নামে যদি কেউ আসে, কথাটা এরকম হবে। উলামা হযরত কিছু সময় বয়ান করে যে পাগুড়ি বান্দা যদি আপনি ইবাদত করেন তাহলে সওয়াব আছে। পাগুড়ি বান্দাটা সুন্নত। এখন এক আল্লাহর বান্দা, পাগুড়ি বান্দার তো মর্যাদা বান্ধে না, লঙ্গি খুইলা মাথায় বান্ধিছে। আচ্ছা, যখন লঙ্গি খুইলা মাথায় বান্ধিব তাহলে কি আর কিছু থাকবো? আচ্ছা, সুন্নত আদায় করলো ফরজ গায়েব করে, নাকি? তাহলে কিছু থাকবো কি? যদি এই যে ধর্ম সবাই আইসা যারা এদিকে রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, তাদের পরিবেশটা এরকম কিছু না অন্য কিছু। কথা কন। সেই জন্য বলবো, এখনো লঙ্গি খুইলা মাথায় বানলে যেমন ভাবে সুন্নত আদায় হয় না, তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি, ধর্ম সবাই আইসা বাজারে গড়লি সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক না নাই? এই জোরে কন ঠিক না নাই? কিছু সংখ্যক মানুষ এই দুনিয়ার মধ্যে আছে যারা নিজেকে সব সময় প্রভাবশালী মনে করে, নিজেকে সব সময় প্রমাণিত হিসাবে নিজেকে একজন জ্ঞানী বলে মনে করে। কিন্তু নিজে জ্ঞানী বললে কি জ্ঞানী হওয়া যায়? লোকে যারে জ্ঞানী বলে সেই তো জ্ঞানী হয়, নিজে নিজে জ্ঞানী বললে সেই তো কখনো জ্ঞানী হতে পারে? কথা কয় না কে? হতে পারে না। কিন্তু যদি মানুষ আজকে এখনো যদি আমাদের হোশ না আসে, কোথায় হোশ আসবে? আজকে এই ধর্মীয় জলসায় যুবক রাস্তা দিয়ে ঘুরতেছে, বাজারে থেকে রাস্তার থেকে শুনলো হুজুর বয়ান করতেছে। আপনাদের মতো এক যুবক আসলো জলসায়, তো এক হুজুর বয়ান করতে যে পৃথিবীর জমিনের মধ্যে দুয়ার গাছ হইল মা এবং বাবা। মা যদি দোয়া করে তাহলে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বাকি থাকে না। তদ্রূপ এক যুবক শুনছে, শুই না 3 বছর ধরে বিয়া করছে, সন্তান তো হয় না, বাড়িতে চলে গেছে, যায়া বলতেছে মা, এই বাবা বয়, এই বাড়িতে যায়া মারে কইতেছে, মাগো এতদিন আমি কত জায়গায় তাবিজ নিলাম, কত হুজুরের কাছ থেকে দোয়া নিলাম, আজকে একজন যোগ্য আলিমের কাছে শুনেছি মার মতো দোয়া আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বাড়িতে যায়া বলে, মাগো তুমি যদি দোয়া করো, আজ 3 বছর 4 বছর হয়ে গেল, একটা সন্তানও পাই না, তুমি যদি একদিন দোয়া করো আমার আল্লাহ তো অবশ্যই আমাকে সন্তান দিয়ে দিবে। কারণ সন্তান যখন বলছে, মা তো শিক্ষা নাই বাড়িতে, এখন চিন্তা করে কি এই সন্তানটা আমি কি দিয়া বোঝাইমু। রাত গভীর যখন হয়ে গেছে, গভীর রাত যখন হসে, তখন যাই নামাজটা হাতের মধ্যে নিছে, নিয়া যাই নামাজ পশ্চিম দিকে বিছাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতেছে। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতেছে। সন্তান তো এদিকে তাকায় আছে যে দেখি আমার মা কি দোয়া করে। কথা বুঝে আসতেছে যে আমার মা কি দোয়া করে। এদিকে মা সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, আল্লাহ
আমার সন্তান আজ 3 বছর 4 বছর ধরে বিয়ে করছে, একটাও সন্তান দেয় নাই। আল্লাহ তুমি চাইলে একটা সন্তান আমার ছেলেরে তুমি দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। তখন সন্তান তাকায় আছে, দেখি মা কি কয়। এরকম অনেক সময় জপতে 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 কিছু সময় পরে আল্লাহর কাছে লাশ বিরক্ত হয়ে গেছে দোয়া করতে করতে। তখন বলে, আল্লাহ যাজ্ঞা, এত সময় দোয়া করলাম, তুমি যদি নাও কবুল করে থাকো, কিন্তু একটা কথা আমি বলি, খালি হাতে ফিরাইও না। আমার সন্তান যেহেতু বুঝান লাগবো, বুঝানোর জন্য আমি আপনার কাছে কই, আপনি যে ভাই হোক একটা সন্তান দিয়া দিও, ন্যাংরা দিও, কানা দিও, নুলা দিও। আর সন্তান কি ন্যাংরা নুলা কানা সন্তান নিব? সন্তান ডাক দেয় বলে, মা তুমি এটা কেমন দোয়া করলা? আমি তো ন্যাংরা নুলা সন্তান চাই নাই, তুমি কি নামাজ পড়ো, উঠো ওখান থেকে। আমার ন্যাংরা নুলা সন্তানের তো আমার দরকার নাই, মা উঠো, তুমি যা ঘরে বসে বৈশা থাকো। কিন্তু মার মন কি শান্তি হয়েছে? কথা কয় না, শান্তি হয়েছে? মা অমনি ভাবে সেজদায় পড়ে গেছে, ডাক দিয়া বলে, আমার কলিজার টুকরা ছেলে রে, আমার না পড়াশোনা আছে, না আমি স্কুলে পড়ছি, না আমি কলেজে ভার্সিটিতে পড়ছি। আল্লাহর কাছে কেমন ভাবে দোয়া চাইতে হয় তা তো আমি জানি না। ও সন্তান রে, আমি মা হইয়া আল্লাহর কাছে চাইতে ভুল করতে পারি রে, কিন্তু আমি যেই আল্লাহর কাছে চাইছি রে, ওই আল্লাহ তাআলা কোনোদিন দিতে ভুল করতে পারে না। কথা কন ভাই, ঠিক না? না নারে দেখবে, এই আওয়াজ দেখো, নারে দেখবে। রাস্তায় করে বাজারে করে বলেন, তারা আল্লাহ তাআলার রহমত পাবে না আল্লাহ থেকে দূরে চলে যাবে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বন্ধু, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তুমি যদি আমার উপরে বিশ্বাস করো না রে, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ইনকার করেছো, আল্লাহর কথা স্মরণ করো না, আল্লাহকে ভালো পাই না, যেখানে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর নামে জিকির করা হয়, ওই মেহফিলে আসার নামে তুমি যদি রাস্তায় ঘোরো, বাজারে ঘোরো, এখানে ঘোরো, সেখানে ঘোরো, বলেন আমার আল্লাহ তাআলা বলেন, তুমি তো আমার বন্ধু হতে পারো না, তুমি আমার বন্ধু হতে পারো না, তুমি আমার হতে পারো না। তুমি হয়ে গেল পৃথিবীর জমিনের মধ্যে ইবলিসের যে বড় ভাই আছে, যার নাম হলো তাগুত। তুমি তাগুতের বন্ধু হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তুমি হতে পারবা না। কথা বলেন ভাই, ঠিক না? না এবার বলেন ভাই, আমরা আল্লাহর বন্ধু হতে চাই না শয়তানের বন্ধু হতে চাই? কথা কয় না? কার বন্ধু হতে চাই? তাহলে আল্লাহর বন্ধু হতে গেলে, বন্ধু রে, এখনো সময় আছে। আল্লাহর কোরআনের কথা যেখানে হবে আরামে বইসা যাও। কথা বলুন ভাই, ঠিক না? না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে যে জায়গার মধ্যে আমরা বসছি, এই জায়গাটার নাম কি? কথা কন, এই জায়গার নাম কি? কথা কন, এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হলো, যদি নাম বলেন বলবেন নিদানপুর, বলে স্থান বলে নিদানপুর, বলে কার জায়গা, কার ঘর, প্রশ্নের উত্তর এসে যাবে এটা হলো মহান রব্বুল আলামিনের হাবিবের ঘর, হাবিবের মাদ্রাসা। কথা বলুন, ঠিক না? না ও ভাই,
মাদ্রাসা হলো বিশ্ব নবী দোজানের বাদশা ঘোষণা করে দিলেন। আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। মাদ্রাসা হলো আমি নবীর ঘর, অর্থাৎ আমি নবীর ঘরকে যারা ভালোবাসবে রে, বিশ্ব নবী ঘোষণা করে দিলেন মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। ও ভাই, পৃথিবীর জমিনের মধ্যে ইতিমের যিনি সরদার ছিলেন তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমন ইতিম ছিল রে ভাই! এই পৃথিবীর জমিনের মধ্যে যখন মায়ের গর্ভে ছিলেন 6 মাস বয়স ছিল, বাবা আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে। ও ভাই, পৃথিবীর জমিনের মধ্যে 6 মাস পার হয়ে গেল বিশ্ব নবী আমেনা কোলে জন্ম হওয়ার পর। ও ভাই, মায়ের কোলে বেশি যত্ন পাই না। তাইফ শহরের মধ্যে একজন মা ছিলেন মা হালিমাতুস সাদিয়া। তিনি পৃথিবীর জমিনের মধ্যে বিশ্ব নবীকে গোদের মধ্যে তুলে নিলেন। আমার মুসলমান ভাইরা রে, যারা আশিকে রাসূল আসরে, যারা নবীকে মোহাব্বত করো, যারা আতিম নবীকে ভালোবাসো রে, আজকে আমি বলবো সেই নবীর কথা। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মার যত্ন পাইলো না, বাবার যত্ন পাইলো না। হালিমাতুস সাদিয়া পৃথিবীর জমিনের মধ্যে এমন দরিদ্র মহিলা ছিলেন যার ঘরে না ছিলেন খাবার, যার ঘরে না ছিলেন খাবার, যার ঘরের মধ্যে খাবার তো দূরের কথা, নিজের স্তন থেকে নিজের সন্তানকে গাখীর খাওয়াইতে পারে না, এমন অভাব ছিল। বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে গোদে নিয়ে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে যেই দুম্বাটা লইয়া মক্কার জমিনের মধ্যে সফর করেছিল, যেই দুম্বা হাঁটতে পারে নাই, যেই গাধা হাঁটতে পারে নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু